ইরান ইস্যুতে টানটান উত্তেজনা, মুখোমুখি রাশিয়া যুক্তরাষ্ট্র, আবার সেই পুরনো ভূরাজনৈতিক খেলা। একদিকে যুক্তরাষ্ট্রের হুমকি, আবার রাশিয়ার পাল্টা প্রতিক্রিয়া, আর আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে যায় ইরান। এইবার অবশ্য কথার খেলা নয়, এখানে আছে যুদ্ধের গন্ধ, পরমাণু অস্ত্রের ছায়া আর ক্ষমতার কূটনৈতিক লড়াই। সম্প্রতি ইরানের বিরুদ্ধে তার হুমকি আরও বাড়িয়েছেন ট্রাম্প, সতর্ক করে বলেছেন যে যদি ইরান হুথিকে অস্ত্র দেওয়া বন্ধ না করে এবং তাদের পারমাণবিক কর্মসূচি না থামায় তাহলে সরাসরি সংঘাতের সম্ভাবনা রয়েছে। চুক্তি না করলে বোমা বর্ষণ হবে। ট্রাম্পের এমন বক্তব্য শুধু ইরানের উদ্দেশ্যে নয়, এটা গোটা আন্তর্জাতিক ব্যবস্থার উপর এক ধরনের চ্যালেঞ্জ। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা মানেই মধ্যপ্রাচ্যে একটি বিস্ফোরণ ঘটবে, যার প্রতিধ্বনি পৌঁছাবে ইউরোপ, এশিয়া, এমনকি যুক্তরাষ্ট্রের ঘাড়েও। এই সময়েই সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ট্রাম্পের এই ধরনের সামরিক হুমকি অবৈধ ও অগ্রহণযোগ্য। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভার ভাষায়, বাইরের শক্তির হুমকি পারমাণবিক স্থাপনাগুলোর উপর আঘাত করলে তা হবে অপরিবর্তনীয় বৈশ্বিক বিপর্যয়। এর আগে গত বৃহস্পতিবার রয়টার্স এক প্রতিবেদনের জানায়, পুতিন সরকার ইরানের পারমাণবিক কর্মসূচির এমন একটি সমাধান খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকারকে সম্মান করে। রাশিয়ার অবস্থান শুধু নৈতিক বা কূটনৈতিক নয়, এটি কৌশলগত। তারা চায় না ইরানে আঘাত করে এই অঞ্চলে আধিপত্য স্থাপন করুক যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তারা ইরানকে পরমাণু অস্ত্রের দিকেও ঠেলে দিতে চায় না। এই দ্বৈত অবস্থানের কারণে রাশিয়া এখন নিজেকে শান্তির মধ্যস্থতাকার হিসেবে উপস্থাপন করতে চাইছে, যেমনটা তারা সিরিয়া বা ইউক্রেন ইস্যুতেও করেছে।